কথা ভুল বললাম না? ওনারাও আলেম, ওনারাও আমাদের মতো টুপিও আছে মাথায়, দাড়ি আছে মুখে। ওনারা এই বদমাইশদেরকে দমন করার জন্য দেখেন সাগরের ভিতরে বাড়ি করে ট্যাঙ্কার তৈরি করে ওখান থেকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাও ইহুদি খ্রিস্টানদের আস্তানা এই পৃথিবীর বুকে আর থাকবে না, কথা বলেন না কেন আপনারা? আর আমরা কার বউ কেমন ছাড়ি দেশে, কে কোন সময় দেশে ফতোয়া নিয়ে মহাব্যস্ত। যে কথাটুকু বলতেছিলাম একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, 2 নম্বর আলোক পত্রিকা বাতাস কোন জায়গা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন উত্তরে বললেন, 2 নম্বর আলোক পত্রিকা বাতাস যেখান থেকে যেতে আল্লাহ নবী যেদিন বলেছিলেন, ওয়াকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা এ সমাজে থাকবে না, মিথ্যা দিয়ে সমাজ চলতে পারে না, মিথ্যা পৃথিবীর বুক থেকে ভুলণ্ডিত হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়ে যাবে, মানুষগুলো শান্তিতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার কি শেষ হয়ে গেছে? এত বলা যাবে না, তাই? শেষ করেন, মানে ফিনিশিং করলে ভালো হয়। জি আল্লাহ। এই যাকাত হচ্ছে 2 হিজরিতে ফরজ হয়। কত হিজরিতে? সবাই বলেন, আরো জোরে বলেন। 2 হিজরিতে ফরজ হয়। যাকাত দিলে 6টা ক্ষতির সম্মুখীন হবে না। কয়টা ক্ষতি? একটু আঙুল উঁচু দেখুন তো, কয়টা ক্ষতি? হাত উঁচু করেন, কয়টা ক্ষতি? 6টা। 1 নম্বর হল সম্পদ নাপাক থাকলে সম্পদটা পাক হয়ে যাবেন। আর সম্পদ যখন পাক হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, আমরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মার ইবনে ইয়াসার, চোখ দুটো বন্ধ করে অহংকার যুবক ছেলেরা তারা দাঁড়িয়ে আছে, অসংখ্য বদমাইশ মানুষগুলো দাঁড়িয়ে আছে। এমন করে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যে ওই মানুষটা ওই সুন্দরী মেয়েদের দিকে তাকাবে, এমন কোন লম্পট মানুষটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্ণের প্লেটটা তারা নিয়ে নেবে, কোন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আম্মার ইবনে ইয়াসার, আজ নাই কাল নাই, যেদিন দেশের মানুষ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জোর থাকবে না, ভালো মানুষগুলো থাকবে। আর 3 নম্বর কথা বলে আমি ছোট ভাইয়ের কাছে আরেকটা মিনিট সময় নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, কাবা ঘরের মালিক কে বলেন তো? কাবার মালিক আল্লাহ। এই কাবা ঘরের মালিকের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, আল্লাহ আরেকটি জায়গায় দাঁড়িয়েছিলেন। কোন জায়গায় বলেন তো? এই যে প্রশান্ত মহাসাগর থেকে 113 কিলোমিটার দূরে হরমুজ প্রণালী। কত কিলোমিটার? 113 কিলোমিটার দূরে হরমুজ প্রণালী। এই প্রশান্ত মহাসাগরের কাল ঘেঁষে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি যে হরমুজ প্রণালীর দূরে দাঁড়িয়ে আছি, আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, পানির উপরে ভাসমান করে জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যিনি করছেন সাবিন। আমি আকাশ থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়ার কোন মানুষের কাছ থেকে জিকির আমি খুঁজে পাচ্ছি না, এই জিকিরটা কে করছে? আল্লাহ নবী বললেন, তুমি তাকে দেখো, প্রশান্ত মহাসাগরের সমুদ্রের উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, উত্তাল তরঙ্গের উপর দিয়ে তিনি জিকির করছেন, তিনি আর কেউ নন। এই মাসটা হলো আপনার 56 হাত লম্বা বছর আগে যে মানুষটাকে 40 দিনের মতো নাপন করে নিয়েছিলেন, আমাদের ইতিহাসের একজন নবী ছিলেন, কে আল্লাহ তাআলা 40 দিন রোজা রাখার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর করে প্রান্ত থেকে লেখা আছে। আমাদের প্রধান বক্তা ভাই, তোমারও একটু খেয়াল করবা, এই হাদিসগুলো রেফারেন্সগুলো আগামীতে তোমরা মানুষের কাছে তুলে ধরবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তোমার দুজনের দায়িত্ব দিয়ে দিলাম, এগুলো করবা ইনশাআল্লাহ। যেহেতু সবসময় সুযোগ সুবিধা হয় না, কোন জায়গায় কোন কথা বলার প্রয়োজন তোমরাই করবা, অনেক এগিয়ে যাবা তোমরা ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, যেহেতু আলোচনা সাবজেক্ট হলে তারপরে ও বসে আছে, ওই কষ্ট দেবো না, তো আমার আদরে সবাই আদরে কাজ কষ্ট দেওয়া যাবে না। এখন আপনার আল্লাহ নবী বললেন যে সাত নামে একাদশ ছিলেন, তারপরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ নাম কি বলেন তো? কারণ নাম কি বললাম বলেন তো? জোরে বলেন, আরো জোরে। আমি ঘুমাই নর্মাল পছন্দই করিনি, এ তো একবার নর্মাল টাইমে যাচ্ছে, কথা বলতে পেরেছেন? আসলে তো জানলে যে ভাই বিক্রি রাখো, কিন্তু আমি তো সেভাবে যাচ্ছি না। আপনার নাম ছিল কি? কারণ। নাম ছিল কি বলেন তো? কারণ। কারণ শব্দের 13টি অর্থ, তার ভিতরে 7 নম্বর অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। কি বলেন তো? ধ্বংসপ্রাপ্ত। ও যখন নবী বলল যে কারণ তুমি যাকাত দাও, মুসা নবীর আপন চাচাতো ভাই, মুসা নবীর আপন চাচাতো ভাই, মুসা নবীর বাবারা ছিল 4 ভাই। কয় ভাই? 4 ভাই আর 3 বোন। মুসা নবীর বাপ চাচারা, ওই বাপ এবং বউ মিলে 7 ভাই। আলহামদুলিল্লাহ, 4 ভাই 3 বোন। এই 7 ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট ছিল কারুনের বাবা। সবচেয়ে ছোট ছিল কি? কারুনের বাবা। কারুনের বাবা ছিল অত্যন্ত আল্লাহী মানুষ। আল্লাহী বোঝেন তো? আল্লাহী মানুষ। তো কারো কিছু তোয়াক্কা করতো না, কারোর কোনো তোয়াক্কা করতো না। এই জন্য ওর যার সন্তান আল্লাহ তাআলা বানালেন নাম তার কারণ। নাম কি বানালেন? কারণ। কারণের মোট ছিল 8টা অপরাধ। কয়টা অপরাধ? 8টা অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে যাকাত দেওয়াটাকে সে জরিমানা মনে করেছিল। যাকাত দেওয়াটা কি মনে করেছিল? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। যাকাত দেওয়াটা সে জরিমানা মনে করেছিল। এই জরিমানা মনে করার কারণে আল্লাহ তাআলা ওর মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। কথা বলেন না কেন? আমাদের সমাজে বহু যাকাত দেওয়া মানুষগুলো এখন যাকাত দেয় না, এখন মানুষের কাছ থেকে সুদ নামের কলঙ্ক নিয়ে আয়। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তারা 10,000 টাকা দেয়, প্রতি সপ্তাহে 200 টাকা মানে সুদ নেয়। আবার হজ করিয়া গেছে, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ সুন্দর, ওয়ান টাইম জয়তুন ডালতে কষ্টি আছে, আর পান তো খাতেই আছে, জর্দা জর্দা। তো জর্দা খাওয়া যা লিখাও তাই, এর মধ্যে কোন শরীয়তে হালাল আরামকে আমি ভালো বুঝি না। এই কথা বলেন না কেন আপনারা? জর্দা খোর মৌলবী আছে না? আছে কিনা বলেন? হ্যাঁ, তুমি জর্দা খেলেও অপরাধ হবে না, তা বিড়ি খেলে অপরাধ হবে কেন? হ্যাঁ, ওই একই জিনিস তো। ও মাল হলো কাঁচা মাল, আর আসছে পাকা মাল। হ্যাঁ, একই জিনিস না। শুটকি মাছ, চিংড়ি মাছ, আর এই যে ইয়ে মাছ, তোমরা যখন এই ঠাকুর গাদা বা সরিয়া ফুটটু দেওয়ার নাম দাও, ওই সৈয়দপুর স্টেশনে এত দুর্গন্ধ, ওই যে শুটকি মাছ গুলো সহ্য করতে পারি না, আর সেটা তো ঢুকার মতন নেই এমন অবস্থা। শুটকি মাছ খুব পছন্দ করে ভাই, হুজুর এত সুন্দর শুটকি মাছ, আপনি খালি পাগল হয়ে যাবেন। আর ভাই পাগল হয়ে তো বক্তৃতা করতে পারবো না, আমার খাইবেন না দিন, আমার দরকার নেই। তার মানে হচ্ছে এই যারা জর্দাখোর,
এরা হচ্ছে ভিজা, মানে ভিজা জিনিস, আর সিগারেট হচ্ছে শুকনো জিনিস। মাল এক, কথা বলেন না কেন? মাল একই, গুলি মাছ ওঠা, চিংড়ি মাছ ওঠায়, কথা বলেন না কেন? গুলি মাছ ওঠা, চিংড়ি মাছ ওঠায়, খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ তুমি যতই ফতোয়া মারো না কেন, বিড়ি খান আদায়, বিড়ি খান আদায়, তুমি জ্বর দেখা বন্ধ করো, বিড়ি খাও বন্ধ হয়ে যায়। বলেন বড় হবে না ছোট থাকবে? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে এগুলো এই ডেট আশিককে আমরা আগাম দিয়ে দেব, ও শুনবে না যে কি অবস্থায় আছে। এইভাবে আমরা সুন্দর করে যাতে আমাদের এলাকার বক্তা সহ বাইরের একজন নাম করা বক্তা আসতে পারে সে সুযোগ তৈরি করে দিতে হবে। কারণ ওর আমাদের এই যে বক্তাগুলো যে টাকাগুলো ব্যয় করেছে তো ইনকাম না, ইনকাম করে খুব বেশি করে মনে করেন আপনার, ওর থেকে এই টাকাটা দেওয়া ওদের জন্য কঠিন ব্যাপার না। ওরা টাকাও দেবে, আপনাদেরকে সহযোগিতাও করবে। আমরা যদি কোনো প্রকার ন্যায় অন্যায় চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়, কথা বলেন হয় না বাবা? এই জন্য গ্রামের আলেম এত ভালো, তারপরে মানুষ গুনতে চায় না। আর এটা গুনবে না কেন? তুমি বললে তো ওর ঘাড়ের উপরে তোমার লাভটা থাকবে, কথা বুঝেন নাই? গ্রামের আলেমের মূল্য কত বেশি জানেন? আমি বুঝেছি। আমার ইমিডিয়েটলি উপরে বড় ভাই বাংলা আসানুল্লাহ বর্তমান বাচ্চা প্রিন্সিপাল ছিল, অনেকে চিনতেন আপনারা। আমার এখানে দুইটা বই দেওয়া এই যে লক্ষ্মীগুলাতে। আপনার ভাইজান মারা গেলে আমি শুধু সামনের কাতারে দাঁড়িয়ে অঝরভাবে কেঁদেছি যে ভাইরে এই গ্রামের মানুষ মূল্যায়ন করতো না। আমাদের ভুল থাকতেই পারে, কথা বলে না কেন? ভুল থাকতেই পারে, কিন্তু এর চেয়ে যখন মানুষ আছে তাদেরকে গ্রামের মানুষ খুব পছন্দ করে। একজন আলেমকে একটু ক্ষমা করে দিয়ে ভালোবাসলে ক্ষতিটা কোন জায়গায় বলেন আপনারা? একজন আলেম অন্যায় করেছে, তাকে ক্ষমা করে দিয়ে ভালোবাসলে অন্যায়টা কোন জায়গায় এটা আপনারা বলেন আমার সামনে। এই যে বলছে যে ভাই আমাদের এই গ্রামের 40 জনের বেশি হাফেজ তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? যে বক্তাগুলো বক্তৃতা করলো ওরা তো অত সুন্দর করে বলি নাই, আমি বলে দিচ্ছি। এতগুলো বক্তা একটা গ্রামে আছে,